তোমাদের এই ছোট্ট ভুলের জন্য ব্যাংক অ্যাকাউন্ট এমনকি ফোন পে থেকে হাজার হাজার টাকা কাটা যেতে পারে। গতকাল দোকানে একটা কাস্টমার এসে বলছে যে আমার ফোন পে থেকে 12,000 টাকা কাটা গেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম কি করে কাটা গেল। তো তিনি বলল যে আমি এক সপ্তাহ আগে আমার আধার কার্ডে নাম কারেকশন করতে দিয়েছিলাম। এরপর এক সপ্তাহ পর আমার কাছে একটা মেসেজ আসে যে আধার কার্ডটা হোল্ড করে দেওয়া হয়েছে। আর আধার কার্ডটা শুধু হোল্ড করে দেওয়া হচ্ছে, তো এই হোল্ড করার জন্য তোমাকে 5 টাকা পেমেন্ট করতে হবে। 5 টাকা পেমেন্ট করলেই আধার কার্ডটা কিন্তু তোমার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে চলে যাবে। তো দেখো এখানে আমি স্ক্রিন রেকর্ডিং লাগিয়ে দিচ্ছি। দেখো এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার থেকে তার কাছ থেকে একটা মেসেজ আসে। প্রথমে একটা কল আসে, কল আসার পর তারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয় যে আধার কার্ডটা যে নাম কারেকশন করতে দিয়েছো তার জন্য তোমার নাম কারেকশন তো হয়েছে বাট সেটা হোল্ডে আছে। তো যেহেতু হোল্ডে আছে তুমি কি চাইছো আধার কার্ডটা নিতে? তো তিনি বলেছে হ্যাঁ নেব। তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে। এরপরে সেই মেসেজে দেওয়াই রয়েছে যে তোমার আধার কার্ডটা হোল্ডে আছে, তোমরা 5 টাকা এই লিঙ্কে টাচ করে 5 টাকা পেমেন্ট করো। আর 5 টাকা পেমেন্ট করলে এটা আনহোল্ড করে দেওয়া হবে, এরপর কুরিয়ারের মাধ্যমে বাড়িতে তোমার আধার কার্ডটা পৌঁছে যাবে। হ্যাঁ, সেই কাস্টমার কি করেছে, ফোন পে থেকে সেই লিঙ্কে টাচ করে 5 টাকা পেমেন্ট করে দিয়েছে। বিষয়টা বোঝো, এই লিঙ্কে টাচ করে 5 টাকা পেমেন্ট করে দিয়েছে। এবার কাস্টমার ভেবেছে দেখো 5 টাকারই ব্যাপার, 5 টাকা যদি চলেও যাও তাও কোনো সমস্যা নেই, বাট যেহেতু আধার কার্ডটা এই এক সপ্তাহ হয়ে গেছে এখনো আসছে না, তারপর আবার লিখে রেখেছে হোল্ডে আছে। আর এখানে জিনিসটা ভালো করে লক্ষ্য করো, যে নাম্বার থেকে কল এসছে বা যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে সেখানে দেখো লোগোটা দেখো কুরিয়ার সার্ভিস। আর তার নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে কুরিয়ার ডিপার্টমেন্ট সার্ভিস। আর তার নিচে দেখো সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে নিউ দিল্লি, এছাড়াও পিন কোড দেওয়া রয়েছে। সমস্তটা এত সুন্দর করে সাজিয়েছে হ্যাকার, মানে দেখে তুমি বুঝতেই পারবে না। তোমার আধার কার্ড তুমি এক সপ্তাহ আগে ঠিক করতে দিয়েছো, এক সপ্তাহ পরও হয়নি, তারপরে বলছে এটা হোল্ডে পড়ে আছে, জিনিসটা হয়ে গেছে, জাস্ট 5 টাকা পেমেন্ট করো। আর পেমেন্ট করলে তোমার আধার কার্ডটা বাড়িতে চলে যাবে। এরপরে সিম্পল জাস্ট পেমেন্ট করেছে, পেমেন্ট করার পর কাস্টমার কি করেছে 2 ঘন্টা ফোন রেখে দিয়েছে। 2 ঘন্টা পরে যখন ফোনটা হাতে নেয় তখন দেখে যে 6টা ট্রানজেকশন হয়ে গেছে। 6টা ট্রানজেকশনে 2,000 টাকা করে, মানে 1,999 টাকা করে ট্রানজেকশন হয়েছে। 12,000 টাকা কাটা গেছে। এবার কাস্টমার তো প্রথমে ভুল করেছে, সে লিঙ্কে টাচ করে। এরপরে যত টাকা ছিল সেই কাস্টমার একটু চালাকি করে কি করেছে, যত টাকা ছিল তার কোনো পরিবারের কোনো সদস্যকে সমস্ত টাকাটা ট্রান্সফার করে দিয়েছে। বিষয়টা বোঝো, এমনি 6টা ট্রানজেকশন হয়ে গেছে, 12,000 টাকা কাটা গেছে। এরপরে বুঝতে পেরেছে কাস্টমার যে 6টা ট্রানজেকশন তো আমি করিনি, তাহলে নিশ্চয়ই কোনো রকম সমস্যা হয়েছে। তার ব্যাংকে যত টাকা ছিল সেই টাকাটা কিন্তু অন্য ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছে। তো এই যে 12,000 টাকা কাটা গেল, তারপরে টাকাটা ছিল সেটাও কিন্তু পুরো কাটা যেত, বাট চালাকি করে কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। এরপর এসবিআই টোল ফ্রি নাম্বারে কল করে কার্ডটা ব্লক করে দিয়েছে আর একটা কমপ্লেন রেজিস্টার করে দিয়েছে। আর তাদের পক্ষ থেকে একটা কমপ্লেন নাম্বার দেওয়া হয়েছে, বলেছে এই নাম্বার নিয়ে অবশ্যই ব্যাংকে যোগাযোগ করতে। এবার বিষয়টা ভালো করে বোঝো, কাস্টমার সিম্পল ভেবেছে যে 5 টাকারই ব্যাপার, আমার আধার কার্ডটাও আসছে না, তো আমি 5 টাকা পেমেন্ট করে দিই। ওই একটা ভুলের জন্য জাস্ট একটা লিঙ্কে টাচ করে পেমেন্ট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে তার ফোনটা হ্যাক হয়ে গেছে, ফোন থেকে 6টা ট্রানজেকশন সঙ্গে সঙ্গে কিন্তু তোমার 12,000 টাকা কাটা গেছে। আর এবার আমরা যেটা করলাম, ফোনটাকে সম্পূর্ণ ফরম্যাটিং করে দিলাম। এরপর যতগুলো অ্যাকাউন্ট ছিল জিমেল অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম, পাসওয়ার্ডটা চেঞ্জ করে রিকভারি নাম্বারগুলো সব চেঞ্জ করে দিলাম। তো এখন নয় কাস্টমার সেফ, বাট ওই একটা ছোট ভুল, আধার কার্ড কারেকশন করতে দিয়েছিল, কি করে যে যারা ফ্রড তারা কি করে যে জানলো তারাও বুঝতে পারছে না। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা শুধুমাত্র সচেতন করার জন্য, তোমরা জাস্ট এই ভিডিওটা দেখে একটু সচেতন হও। কোন রকম ফালতু লিংকে টাচ করা যাবে না। আর এখানে মানে যে কুরিয়ার সার্ভিস যে হোয়াটসঅ্যাপ এইটা ছিল অ্যাকাউন্টে ছিল, একদম মানে অ্যাকুরেট ছিল, মানে দেখে বোঝা যাবে না এটা ফ্রড। তো সব ভালো থেকো সুস্থ থেকো, তো আজকের মতো বাই।